হ্যালো ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল, তোমাদের প্রথম শ্রেণীর ইংলিশ ফর টুডে বইয়ের আজ আমরা শিখব ইউনিট 6 অর্থাৎ অধ্যায় 6। দেখো বন্ধুরা, ইউনিট 6 এ কি আছে? নাম্বারস অর্থাৎ সংখ্যাগুলো। লিসন 1-3 অর্থাৎ পার্ট 1 থেকে 3। দেখো বন্ধুরা, এতে কি আছে? লুক, লিসেন অ্যান্ড সে, দেখো, শোনো এবং বলো। ট্রেস ইন দ্য এয়ার, চিহ্নের উপর হাত ঘোরাও। কাউন্ট মানে গণনা। তাহলে লুক মানে দেখা, লিসেন মানে শোনা, অ্যান্ড মানে এবং, সে মানে বলা, ট্রেস মানে চিহ্ন, ইন মানে হচ্ছে ভিতরে, দা মানে কোনো কিছু নির্দিষ্ট করে বোঝায়, এবং এয়ার মানে হচ্ছে বাতাস বা উপরে, চিহ্নের উপরে এমন কিছু বোঝায়। কাউন্ট মানে হচ্ছে গণনা। তো এখানে দেখো, আমরা এর আগে 1-2 পর্যন্ত শিখছি, এখানে নতুন আছে 3। এই 3 কীভাবে লিখতে হয়, এখানে ট্রেস অর্থাৎ চিহ্ন দিয়ে দেখানো আছে। এখন আমরা এই চিহ্নের উপর হাত ঘোরাবো। দেখো, এভাবে সুন্দর করে 3 লিখতে হয়। এখানে 3টা ক্যাট অর্থাৎ বিড়াল আছে। তারপর দেখো বিতে আছে সে অ্যান্ড রিড, বলো এবং পড়ো। ট্রেস অ্যান্ড রাইট, চিহ্নিত করো এবং লেখো। তো এখানে দেখো, আমরা যদি 3 লিখি তাহলে এভাবে সুন্দর করে 3 লিখতে হবে, অর্থাৎ এখানে ডটগুলো হচ্ছে চিহ্ন, এই চিহ্নের উপর হাত ঘোরায় আমাদের 3 লিখতে হবে। এভাবে 1, 2, 3। তোমরা তোমাদের খাতায় আরো সুন্দর করে এভাবে 1, 2, 3 লিখতে পারবে। তারপরে দেখো আছে সিতে আছে কাউন্ট, ট্রেস অ্যান্ড রাইট, গণনা করো, চিহ্নিত করো এবং লেখো। কাউন্ট মানে হচ্ছে গণনা, ট্রেস মানে চিহ্ন, অ্যান্ড মানে এবং রাইট মানে হচ্ছে লেখা। তো এখানে দেখো আছে 3টা অ্যান্ট আছে, অর্থাৎ 3টা পিঁপড়া আছে, তাই অ্যান্টের পর কিন্তু এস বসে, অর্থাৎ একটার বেশি থাকলে তখন এস বসে। তাহলে এখানে লিখতে হবে 3। এখানে দেখো ক্যাপ অর্থাৎ 2টা টুপি আছে, তাই ক্যাপের পর একটি এস বসেছে, তাহলে এখানে লিখবো 2, অর্থাৎ 2টা ক্যাপ আছে। এখানে বলস অর্থাৎ বলগুলো, তাহলে এখানে 3টা বল আছে, আমরা লিখবো 3। এখানে দেখো অ্যাপেলস অর্থাৎ আপেলগুলো, এখানে 2টা আপেল আছে, তাই অ্যাপেলস আছে, এখানে আমরা লিখবো 2। এখানে ডগস অর্থাৎ কুকুরগুলো, এখানে 3টা কুকুর আছে, তাই এখানে 3 লিখবো। এখানে ক্যাট, এখানে কিন্তু একটা বিড়াল আছে, তাই এখানে কিন্তু এস নেই, তাহলে এখানে আমাদের হবে ক্যাট মানে বিড়াল, 1 লিখবো। তারপর বন্ধুরা এখানে দেখো আছে অ্যালফাবেট মানে বর্ণমালা। লিসন 4-6 অর্থাৎ পার্ট 4 থেকে 6, ইউনিট 6 অর্থাৎ অধ্যায় 6, অর্থাৎ এটি অধ্যায় 6 এর আলোচনা। দেখো বন্ধুরা, এখানে এতে আছে লুক, লিসেন অ্যান্ড সে, দেখো, শোনো এবং বলো। ট্রেস ইন দ্য এয়ার অর্থাৎ চিহ্নের উপর হাত ঘোরাও। এখানে দেখো বড় হাতের ই এবং ছোট হাতের ই আছে, তো এটা হচ্ছে বড় হাতের ই। তো বড় হাতের ই লেখা শুরু করতে হয় এখান থেকে, তারপরে এখানে একটা দাগ, এখানে একটা দাগ এবং এখানে একটা দাগ, এবং ছোট হাতের ই এখান থেকে লেখা শুরু হয় এভাবে করে, এভাবে। তো বড় হাতের ই এবং ছোট হাতের ই লিখলাম। তো দেখো ই দিয়ে কি কি শব্দ হয়? এলিফেন্ট, ELEPHANT, এলিফেন্ট। এলিফেন্ট মানে হচ্ছে হাতি। আর একটা ওয়ার্ড দেওয়া আছে EGG, এগ। এগ মানে কিন্তু ডিম। তাহলে আমরা ই দিয়ে শিখলাম এলিফেন্ট, এলিফেন্ট মানে হাতি, এবং এগ মানে হচ্ছে ডিম। তারপর দেখো আছে বিতে আছে সে অ্যান্ড রিড, বলো এবং পড়ো। ট্রেস অ্যান্ড রাইট, চিহ্নিত করো এবং লেখো। তো এখানেও তোমাদের সুন্দর করে বড় হাতের এবং ছোট হাতের ই লিখতে বলা হয়েছে। তোমরা তোমাদের খাতায় সুন্দর করে এভাবে ই লিখবে। তারপর বন্ধুরা এখানে দেখো সিতে কি বলা আছে? সিতে আছে সে, ট্রেস অ্যান্ড রাইট, বলো, চিহ্নিত করো এবং লেখো। সে মানে বলা, ট্রেস মানে চিহ্ন, অ্যান্ড মানে এবং রাইট মানে হচ্ছে লেখা। তো এখানে আমরা একটি কুকুর অর্থাৎ ডগ দেখতে পাচ্ছি, কুকুরের মাথায় একটি ক্যাপ অর্থাৎ টুপি আছে। এখানে আমরা একটি এলিফেন্ট হাতি দেখতে পাচ্ছি,
হাতির মাথায় একটি ক্যাপ অর্থাৎ টুপি আছে এবং পাশে একটি এগ অর্থাৎ ডিম দেখতে পাচ্ছি। তো এখানে ডগ এবং এলিফ্যান্ট অর্থাৎ কুকুর এবং হাতি একটি বল খেলছে। তো এখানে দেখো কিছু মিসিং আছে, এখানে ই দিতে হবে, ই এল ই পি এইচ এ এন টি এলিফ্যান্ট। তো এখানেও দুইটা ই দিতে হবে, ই এল ই পি এইচ, এখানে এ দিতে হবে, এ এন টি এলিফ্যান্ট। তো এখানেও কিন্তু একই, ই এল ই পি এইচ এ এন টি এলিফ্যান্ট মানে হাতি। আর এখানে দেখো এগ, ই ডবল জি এগ, এগ মানে ডিম। তো এখানেও ই দিতে হবে। তো বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী ইউনিট আলোচনা করব। ভালো থেকো তোমরা।